السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين. وقال رسول الله صلى الله عليه وسلم: الوحدة خير من جليس السوء والجليس الصالح خير من الوحدة أو كما قال عليه الصلاة والسلام. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما.
رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي صحبت صالح ترى صالح كنات صحبت صالح ترى صالح كنات صحبت طالح ترى طالح كنات ای برادر دور باش از یار باد یار بد بد طلبوات از مار باد ای برادر دور باش از یار باد یار بد بد طلبوات از مار باد مار بد تن ہاتورا بر جا زنان یار بد بر جان ایمانت زنا مار بد رتورا سوئے جحیم یار نے کو غیرتا یا بی نعیم یار بد رد تورا سوئے جحیم یار نے کو غیرتا یا بی نعیم الحمدللہ ثم الحمدللہ মহান আল্লাহ তাআলার দরবারে অসংখ্য গণিত শুকর সুজুদ যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াবি সমস্ত কাজ কর্ম থেকে ফারেক করে আজকে মুহররম মাস চলমান জুমার দিন ফজিলতের দিন আগে আগে মসজিদে আসার বসার কিছু কথা বলা আমলের নিয়তে শোনার তৌফিকটুকু দান করেছেন এই জন্য মহান আল্লাহ পাকের দরবারে সকলেই অন্তঃস্থল থেকে একবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সারাদিন বৃষ্টি 2-3 দিন যাবত বৃষ্টি চলতেছে কিন্তু দেখেন আল্লাহ তাআলার কি রহমত আল্লাহ তাআলা এই জুমার সময়টার মধ্যে আবহাওয়াকে পরিষ্কার করে দিয়েছেন যেন আল্লাহ তাআলার মেহমানরা মসজিদে আসতে পারে এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন তিনি চাইলে ভরপুর বৃষ্টি এখনো দিয়ে রাখতে পারতেন কিন্তু তিনি এখন বৃষ্টিটাকে থামিয়ে হালকা রোদ দিয়েছেন এটাও আল্লাহ তাআলার বড় একটি নিয়ামত রহমত এই রহমত করেছেন বিদায় আমরা মসজিদে সুস্থভাবে শুকনো অবস্থায় আমরা মসজিদে আসতে পারছি এজন্য সকলেই আবারও বলি আলহামদুলিল্লাহ মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম প্রায় 1টা বেজে গেছে এখনো মসজিদ খালি এজন্য যারা এখনো বিভিন্ন কাজে কর্মে ব্যস্ত আছেন তাদেরকে অনুরোধ করব আপনারা জুমার দিনটাকে গুরুত্ব দিয়ে এই দিনের বিশেষ ফজিলত আছে আগে আগে মসজিদে আসার অনেক ফজিলত আছে যা আমি আগে বর্ণনা করেছি এজন্য অবহেলা না করে অতি শীঘ্রই সকলকে বলবো মসজিদে চলে আসেন মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আজকে আলোচনা করব অসৎ বন্ধু বানানো থেকে নির্জনে অবস্থান করা অসৎ বন্ধু থেকে দূরে থাকা এই বিষয়ে অল্প কিছুক্ষণ কিঞ্চিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ যদি আল্লাহ তাআলা তৌফিক দান করেন সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল আলামিন মানবদেরকে এই দুনিয়ার জমিনে জোড়া জোড়া হিসেবে এই দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন আপনি সৃষ্টি হওয়ার সাথেই আপনার স্ত্রীকেও আপনার থেকে সৃষ্টি করা হয়ে গিয়েছে এজন্য কোনো মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে একা প্রেরণ করে নাই, তার সাথে জোড়াকে মিলিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এজন্য কোনো মানুষ এই দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাকে একা প্রেরণ করে নাই, তার সাথে জোড়াকে মিলিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছেন।
মানুষ হচ্ছে মিলেমিশে থাকার স্বভাবগত জিনিস। মানুষ একা বসবাস করতে পারে না। তার জীবনে চলাফেরার পথে তার সঙ্গী দরকার আছে। একা কোনো মানুষ বসবাস করতে পারে না। একটা মানুষ সারাটা জীবন চলাফেরা করবে, তার শৈশবকাল থেকে শুরু করে মরণ পর্যন্ত তার দেখবেন বন্ধু বান্ধব থাকবেই। বন্ধু বান্ধব নাই এরকম মানুষ এই দুনিয়ার জমিনে নাই। স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিলেন। তিনি কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এজন্য স্বয়ং নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল। এখন কথাটা হলো বন্ধু বানানো নিয়ে, কাকে আমরা বন্ধু বানাবো, কাকে আমরা বন্ধু বানাবো না। আমাদের সমাজের মধ্যে একটা কথা প্রচলন আছে, সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। একটা ছেলে দেখবেন আগে সে নামাজ রোজা সবই করত, তার চেহারার মধ্যে দাড়ি ছিল, মাথার মধ্যে টুপি থাকতো, গায়ে পাঞ্জাবি থাকতো, কিন্তু অবৈধ আজে বাজে ছেলে ফেলেদের সাথে চলাফেরা করার কারণে অল্প কিছুদিনের বেশ কমে ওই ছেলের মাথার থেকে টুপিটা সরে গেল। নামাজ সে ত্যাগ করলো, দাড়ি কাটলো, গায়ে পাঞ্জাবির পরিবর্তে শার্ট প্যান্ট লাগাইলো। এটাই হলো তার সঙ্গের দোষ। নামাজি বন্ধু যখন হবে, তখন বেনামাজি বন্ধুটাও নামাজি বন্ধুর সাথে চলাফেরা করার কারণে সে নামাজিতে পরিণত হবে। কারণ একটা নামাজি বন্ধু তাকে আহ্বান করবে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হে বন্ধু আসো আমরা নামাজ পড়ে আসি। আল্লাহর দিকে ডাকবে, জান্নাতের দিকে ডাকবে। আর একটা খারাপ বন্ধু তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে, তাকে মসজিদ থেকে বিরত রেখে বাজারমুখী করে ফেলবে, খেলাধুলামুখী করে ফেলবে। এটাই হলো খারাপ বন্ধুর বৈশিষ্ট্য। খারাপ বন্ধুর কাজ হলো আপনাকে জাহান্নামী বানানো। আর নামাজি পরহেজগার দিনদার বন্ধুর কাজ হলো সে আপনাকে এই দুনিয়া তো বন্ধু বানাবে, পরকালেও কিভাবে আপনার সাথে একই সাথে জান্নাতে বন্ধু ভাবে থাকা যায় সেই ব্যবস্থাও সে করার চেষ্টা করবে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারের দল, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করো, ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, আর দুনিয়াতে যে চলাফেরা করবা, দুনিয়াতে যে তোমার হায়াতের সময়টা তুমি কাটাইবা, বান্দা জানুনি ওই সময়টা কার সাথে কাটাইবা? কুনু মা'আস সাদিকিন, বাজে ছেলে ফেলেদের সাথে চইলো না, পাপাচারীদের সাথে তোমার সম্পর্ক থাকবে না, কাফেরদের সাথে তোমার সম্পর্ক থাকবে না, সাদিকিনদের সাথে তোমার সম্পর্ক থাকবে। তুমি সাদিকিনদের অন্তর্ভুক্ত হয়ে যাও, সৎ লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। যারা নামাজি তাদের অন্তর্ভুক্ত হও, যারা রোজাদার তাদের অন্তর্ভুক্ত হও। হাইয়া আলাস সালাহ যখন মুয়াজ্জিন সাহেব বলে, তখন যেই বন্ধুটা মসজিদমুখী হয়ে যায়, কানে আল্লাহু আকবারের ধ্বনি লাগার সাথে সাথে ওই বন্ধুর মাথায় টুপি লেগে যায়।
কানে আল্লাহু আকবারের ধ্বনি লাগার সাথে সাথে ওই বন্ধু সকল কাজকর্ম ফারেক করে, ওই বন্ধু সকল কাজকর্ম থেকে বিরত দেখে মসজিদমুখী হয়ে যায়, তোমাকে ডাক দেয়, এ বন্ধু আসো আমরা আল্লাহর ইবাদতটা করে আসি, আল্লাহর কুদরতে পায়ে সিজদা দিয়ে আসি। আল্লাহ বলেন ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা দুনিয়াতে সৎ লোকদের অন্তর্ভুক্ত হও। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা সৎ লোকদের অন্তর্ভুক্ত হও, অসৎ লোকদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। যারা মিথ্যাবাদী পাপাচারী তাদের অন্তর্ভুক্ত তোমরা হইও না। যার সাথে চললে, যার সংস্রবে তুমি থাকলে তুমি আল্লাহওয়ালা হতে পারবা, তাহাজ্জুদ গুদা হতে পারবা, নামাজি হতে পারবা, তোমার মুখে দাঁড়িয়ে আসবে, ওই বন্ধুর সাথে তুমি চলাফেরা করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সূ ওয়াল জালিসুস সালিহু খায়রুম মিনাল ওয়াহদা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সূ, একাকী থাকা, একাকী বসবাস করা, সেটা খারাপ বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করা থেকে উত্তম। যদি তোমার পক্ষে সম্ভব হয় নেককার বন্ধু বান্ধবের সাথে তুমি চলাফেরা করো, নামাজি পরহেজগার মুত্তাকি বন্ধু বান্ধবের সাথে চলাফেরা করো। আর যদি সম্ভব না হয় আল ওয়াহদা, তুমি নির্জনে চলাফেরা করো, একা বসবাস করো, একাই চলাফেরা করো, কোনো বন্ধু বান্ধবের দরকার নাই। আর যদি বন্ধু বান্ধব বানাতেই হয় তাইলে তুমি আল ওয়াহদাতু খায়রুম মিন জালিসিস সূ ওয়াল জালিসুস সালিহ, তুমি সৎ বন্ধু বান্ধব বানাও। একাকী বসবাস করার থেকে আবার সৎ বন্ধু বান্ধবের সাথে বসবাস করা, চলাফেরা করা, এটা আবার উত্তম। এটা আল্লাহর হাবিব উম্মতদেরকে বলতেছে। আমি নিজে পরীক্ষিত, নিজের চোখে দেখা অনেক বন্ধু বান্ধব, যখন সে নামাজীদের সাথে চলাফেরা করে তখন তাকে আমি নিজে দেখেছি সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ফজরের নামাজও তার মিস হয় না। যখন থেকে তার বেনামাজি বন্ধু বান্ধবের সাথে তার চলাফেরা শুরু হয়ে গেল তখন থেকে ওই নামাজি বন্ধুটা বেনামাজিতে পরিণত হয়ে যায়। যারা এই দুনিয়ার জমিনে অসৎ বন্ধু বান্ধব বানাবে, এই বন্ধু বান্ধব তাকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। এজন্য কবি কবির ভাষায় বলেন সোহবতে সালেহ তোরা সালেহ কুনাত, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত। সোহবতে সালেহ, সৎ বন্ধু তোমাকে সৎ বন্ধু বানাবে, সোহবতে তালেহ তোরা তালেহ কুনাত, আর অসৎ বন্ধু তোমাকে অসৎ বানাবে। তাই হে বৎস ইয়ারে বদ বদ তলবুয়াদ আজ মারে বদ, আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ, ইয়ারে বদ বদ তলবুয়াদ আজ মারে বদ। হে ভাই ইয়ারে বেরা আই বেরাদার দূরে বাসাজ ইয়ারে বদ। খারাপ বন্ধু বানানো থেকে তুমি নিজেকে বিরত রাখো, কেননা জানুনি ইয়ারে বদ বদ তরবুয়াদ আজ মারে বদ, কারণ একটা খারাপ বন্ধু একটা বিষাক্ত সাপ থেকেও বেশি খারাপ একটি বিষাক্ত জিনিস। কারণ মারে বদ কর জানে বদ ইমানত জানা, কারণ কি জানো? কারণ খারাপ সাপ, বিষাক্ত সাপটা হয়তো তোমাকে সুবল মেরে তোমার জানটা নিয়ে নিবে। তুমি যদি মরতে তো একবার হবে, হয়তো একটু আগে মরবা বা একটা দুর্ঘটনায় তুমি মারা গেলা, কিন্তু তোমার যদি ভিতরে ঈমান থাকে তাইলে তুমি জান্নাতে যেতে পারবা। আর খারাপ বন্ধু সে তোমাকে মেরে ফেলবে না, তোমার ঈমানটার উপর সে আঘাত করবে, সে তোমাকে বেঈমান বানিয়ে তারপর তোমাকে মৃত্যুবরণের কবরের দিকে ঠেলে দিবে। তাইলে কবি বলতেছেন এবার হিসাব করে তুমি দেখো যে একটা খারাপ বন্ধু একটা বিষাক্ত দর সাপ থেকেও বেশি খারাপ। এজন্য
বন্ধু বানানোর ক্ষেত্রে কার সাথে চলাফেরা করবেন সেটা নিজেই যাচাই বাছাই করবেন। যারা দুনিয়ার জমিনে অসৎ বন্ধু বান্ধব বানাবে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন হাসরের ময়দানে ওই সমস্ত লোকগুলো আফসোস করবে ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিয ফুলানান খলিলা। আল্লাহ রব্বুল আলামিন বলবেন ওই দিন ওই বান্দাগুলো আফসোস করতে থাকবে ইয়া ওয়াইলাতা, হায় আফসোস হায় আফসোস হায় আফসোস, লাম আত্তাখিয ফুলানান খলিলা, যদি দুনিয়ার জমিনে ওই বন্ধুটাকে আমি বন্ধু না বানাইতাম। কি জন্য বন্ধু বানাইলাম আফসোস, কি জন্য দুনিয়ার জমিনে ওই বেয়াদবটাকে বন্ধু বানাইলাম। আজকে যদি তাকে বন্ধু না বানাইতাম তাইলে আমি আজকে জাহান্নামী হইতাম না। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি, ওই জালেমরা তাদের নিজ হাতে কামড়াতে থাকবে, আফসোস করবে আর কামড়াতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা, কেন আমি রাসূলের পতাকে ধরলাম না, কেন আমি রাসূলকে বন্ধু বানাইলাম না, কেন আমি আল্লাহ তাআলাকে বন্ধু বানাইলাম না, কেন আপনি সৎ লোকদেরকে বন্ধু বানাইলাম না। আজকে যদি আমি আল্লাহ রাসূলকে বন্ধু বানাইতাম, আল্লাহ তাআলাকে বন্ধু বানাইতাম, সৎ লোকদেরকে বন্ধু বানাইতাম, নামাজীকে বন্ধু বানাইতাম, তাইলে রে আমি আজকে ওই জাহান্নামের মধ্যে পড়তাম না, আমি আজকে বন্ধু বানাইয়া জাহান্নামী হইতাম না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মারিফুল কোরআন, এই কোরআনের মধ্যে তাফসীরের মধ্যে এর একটা ঘটনা, এই আয়াতের সারমর্মটা শফি রহমতুল্লাহ আলাইহি তুলে ধরেছেন। উকবা, তিনি হচ্ছেন মুশরিকদের সর্দার, তার নাম কি? উকবা। তার অভ্যাস ছিল সে যখন কোনো সফরে যাইতো, সফর থেকে আসার পরে গণ্যমান্য লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতো। তো সফর থেকে আসার পর সব সময়ের মতোই দাওয়াত দিল, পাশাপাশি কুরাইশ বংশের গণ্যমান্য ব্যক্তি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও দাওয়াত দিলেন। সবাই দাওয়াতে আসলো, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতে আসলেন। আসার পরে যখন ওনার সামনে খাবার পরিবেশন করা হলো, উনি ডাইরেক্ট নিষেধ করলেন তোমার এই খাবার আমি খাইতে পারবো না যতক্ষণ না পর্যন্ত তুমি বলবা যে আমার আল্লাহ এক, আল্লাহ ব্যতীত আমার কোনো মাবুদ নাই, আর আমি নবী মুহাম্মদ আল্লাহ তাআলার রাসূল, এই কথা যতক্ষণ পর্যন্ত তুমি স্বীকার না করবা, মুখ দিয়ে বের না করবা, ততক্ষণ পর্যন্ত আমি নবী তোমার খাবার খাইতে পারবো না। তখন শর্ত অনুযায়ী ওই উকবা সে স্বীকার করলো যে আমার আল্লাহ এক আর আপনি হলো আল্লাহর রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ত অনুযায়ী তার খাবার খেলেন। তো এই উকবার বন্ধু ছিল উবাই ইবনে খালফ, কাফের। সে যখন জানতে পারলো যে উকবা সে ইসলাম গ্রহণ করেছে, সে স্বীকার করছে আল্লাহ এক আর মুহাম্মদ আল্লাহর রাসূল, তখন সে রাগান্বিত হলো। রাগান্বিত হয়ে জিজ্ঞাসা করলো কিরে তুই ইসলাম গ্রহণ করে ফেললি? তখন সে উত্তর দিল আরে বেটা, আমি তো নিরুপায় হয়ে গেছি, এখন যদি মুহাম্মদ যদি না খেয়ে চলে যাইতো তাহলে এটা আমার জন্য লজ্জিত হওয়ার কারণ হইতো, লাঞ্ছনার কারণ হইতো যে আমার ঘরে মেহমান আইসা না খায়া চলে গেছে, এজন্য আমি এই বাণীটা উচ্চারণ করছি। উবাই ইবনে খালফ বললেন না, তোমারই হুজুর আমি গ্রহণ করতে পারি না, তবে গ্রহণ করব যতক্ষণ পর্যন্ত যখন তুমি মুহাম্মদের গায়ে গিয়ে থুতু নিক্ষেপ করবা তখন আমি তোমার এই হুজুর গ্রহণ করব। সে এই নাফরমান ওই বন্ধুর ধোকায় পড়ে শর্ত মেনে নিল, শর্ত অনুযায়ী কাজও করলো। চিন্তা করেন, ইসলাম গ্রহণ করছে একমাত্র বন্ধুর কারণে, সে মুহাম্মদে দ্বীনে মুহাম্মাদীকে ছেড়ে আবারও কাফেরে রূপান্তরিত হল। সে আল্লাহর নবীর গায়ে থুতু নিক্ষেপ করলো। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করছেন। তাদেরকে দুনিয়াতেও আল্লাহ তাআলা শাস্তি দিয়েছেন,
বদরের যুদ্ধে এই দুনো বেঈমান তারা নিহত হয়েছে। আর হাসরের ময়দানে কি শাস্তি হবে এটা আল্লাহ তাআলা এখানে তুলে ধরতেছেন। ইয়াউমা ইয়া'আদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। যে উকবা এবং তার মতো লোকেরা ওই দিন হাত কামড়াবে আর আফসোস করবে, কেন আমি মুহাম্মদকে, কেন আমি রাসূলকে সঙ্গী বানাইলাম না, কেন আমি ওই দিন দুনিয়ার জমিনে মুহাম্মদকে বন্ধু বানাইলাম না। আফসোস করবে, জাহান্নামের আযাব দেখে, জাহান্নামের আগুন দেখে তারা আফসোস করবে, জাহান্নামেই হবে। মুআজ্জাজ মুহতারাম, এই আয়াতকে বোঝা যায় যে আমাদের বন্ধু বান্ধব বানানোর ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা। যে বন্ধু আমাকে বেনামাজি বানাবে ও আমার কিসের বন্ধু? ও তো শত্রু। বন্ধু বানানো যাবে না কাকে? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে স্পষ্ট ইরশাদ করেন, লা ইয়াত্তাখিযুল মুমিনুনাল কাফিরিনা আউলিয়া মিন দুনিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে মুমিন যেন সে কাফেরদেরকে বন্ধু না বানায়, মুমিন ব্যতীত যেন কোনো কাফেরকে বন্ধু না বানায়। যদি বানায়, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ وَمَن يَفْعَلْ ذَلِكَ فَلَيْسَ مِنَ اللَّهِ فِي شَيْءٍ। কত বড় কথা, আবার চিন্তা করেন। আল্লাহ তাআলা বলতেছেন কোন মুমিন যেন কোন কাফেরকে বন্ধু না বানায়। যদি বানায়, ওয়ামাই ইয়াফআল যালিকা, যদি এই কাজ করে, ফালাইসা মিনাল্লাহি ফি শাই, তার সাথে আল্লাহর সাথে কোনো সম্পর্ক নাই। নাউযুবিল্লাহি মিন যালিক। একটা মুসলমান তার আল্লাহর সাথে কোনো সম্পর্ক থাকবে না, তা আল্লাহ তাআলা নিজে ইরশাদ করছেন। এবার আমি আপনি চিন্তা করি, আমার আপনার সন্তানগুলো আজকে সারাক্ষণ মেসি নেইমার বলে চিল্লাচিল্লি করে, তারা কি মুসলমান না কাফের? আমার সাথে সবাই উত্তর দিবেন। যদি আমার কথাগুলো কোরআন হাদিস মতো থাকে, আপনার আমার যদি কোরআন হাদিসের উপর বিশ্বাস থাকে, তাহলে আপনি আমার কথার সাথে একমত হবেন। আল্লাহ তাআলা বলতেছেন যদি কাফেরকে বন্ধু বানায়, তাইলে আমি আল্লাহর সাথে ওই বান্দার কোনো সম্পর্ক নাই, ডাইরেক্ট কথা। এবার আমি আপনি বলেন যে মেসি নেইমার আর্জেন্টিনা ব্রাজিল তারা কি মুসলমান না কাফের? যদি কাফের হয় তাইলে আমার আপনার কি পরিণতি? আয়াতের সাথে মিলে যাচ্ছে, আয়াতের সাথে স্পষ্ট মিলে যাচ্ছে। এবার আপনি চিন্তা করেন, আপনি মুমিন হিসেবে, আপনি মুসলমান হিসেবে আল্লাহকে বন্ধু বানাবেন নাকি মেসিকে বন্ধু বানাবেন? আপনি মুমিন হিসেবে নেইমারকে বন্ধু বানাবেন নাকি আল্লাহ তাআলাকে বন্ধু বানাবেন? স্পষ্ট ঘোষণা। ভাই আমি আপনার শত্রু না, আমি আপনার একজন মুসলমান দাঈ ভাই, দ্বীনি ভাই, মুহাব্বতের ভাই হিসেবে বলছি। এটা আল্লাহ তাআলার স্পষ্ট ঘোষণা। যদি আপনি আমি এই ইহুদিদেরকে সাপোর্ট করতে করতে তাদের ভালোবাসা অন্তরে নিয়েই মরি, তাইলে আমি বেঈমান হয়ে মারা যাব, আল্লাহ দুশমন হয়ে মারা যাব। অপর এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, তোমরা যেন ইহুদি নাসারাদেরকে বন্ধু না বানাও, কারণ বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একে অপরের বন্ধু। তুমি যখন ইহুদিদেরকে বন্ধু বানাইবা, নাসারাদেরকে বন্ধু বানাইবা, কাফেরদেরকে বন্ধু বানাইবা, আল্লাহ তাআলা বলেন তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবা। নাউযুবিল্লাহি মিন যালিক। এজন্য হাতে পায়ে ধরে বলি, যুবক এখনো সময় আছে, আল্লাহর দিকে ফিরেন। একটা ইহুদির জন্য, একটা নেইমার, মেসি, বেঈমান কাফেরের জন্য আপনি আল্লাহকে কষ্ট দিবেন? আপনি আল্লাহর দুশমন হবেন। স্পষ্ট ঘোষণা আল্লাহ তাআলা করে দিয়েছে, যদি কাফেরকে বন্ধু বানাও তাইলে আমি আল্লাহর সাথে কোনো সম্পর্ক তোমার নাই, আর যদি তাদেরকে ছাড়তে পারো তাহলে আমি আল্লাহ খুশি। এবার তুমি বন্ধু চিন্তা করো, তুমি মুসলমান হিসেবে কাকে বন্ধু বানিয়ে কাকে খুশি করবা, আর কাকে শত্রু বানিয়ে কাকে তুমি খুশি করবা। আল্লাহ
আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিন ভাইদেরকে বুঝার তৌফিক দান করুন। আমি মাঝে মধ্যে আশ্চর্য হয়ে যায়, মুয়াজ্জিন সাহেব 5 বার আজান দেয়, মুসল্লি হয় না, মসজিদে আসে না, কিন্তু যদি ওই বেঈমান ইহুদিদের খেলা যদি রাত 3টা বাজে হয়, ওই যুবকরা জেগে জেগে খেলা দেখে। কত বড়! আল্লাহ তাআলা নাফরমান বান্দা হলে এরকম কাজ করতে পারে। এই মুয়াজ্জিন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে চিল্লান দিতেছে, আল্লাহু আকবার বলে আওয়াজ দিতেছে, সেই মসজিদে আসে না যে যুবকটা, সে 3টা বাজে উঠে খেলা দেখে। আমরা কেমন মুসলমান? আমরা কি ঠেকাই পরে মুসলমান হইছি যে বাপদাদা মুসলমানের জন্য আমরা মুসলমান? যদি প্রকৃত মুসলমান হতাম, আল্লাহ তাআলার বিন্দু পরিমাণ যদি ভালোবাসা থাকতো, এক কথায় আমার জন্য যথেষ্ট থাকতো ভাই। আমি একদিন ফজরের সময় উঠছি, ওইটা দিকে ছোট ছোট ছেলেরা তারা এখানে আসছে। আমি অনেক খুশি হইলাম, হয়তো তারা নামাজ পড়তে আসছে। পরবর্তীতে জিজ্ঞাসা করলাম, এত সকালে তোমরা? তারা বলে এখানে পর্দা টানাবে খেলা দেখার জন্য, এজন্য তারা 3টা বাজে 4টা বাজে তারা উঠে চলে আসছে। কেমন মা বাবার কেমন সন্তান! আল্লাহ রব্বুল আলামিন সন্তানগুলোকে হেফাজত করুন। ভাই বন্ধু, একটু বোঝার চেষ্টা করেন। ইহুদি নেইমার, কাফের মেসিকে আমাকে জান্নাতে নিয়ে যাবে? তাদের ভালোবাসা আমার অন্তরে থাকবে কেন? আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা মুমিনকে বোঝার তৌফিক দান করুন। যদি আমার কথা আপনার খারাপ লাগে, আপনি আমার রুমে আসবেন, আমি আপনার পায়ে ধরে বোঝাবো, পায়ে ধরে বোঝাবো। ভাই তবু জাহান্নামী হইেন না ভাই, জীবনের দাম আছে। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।